আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ, আমাদের ক্লাবের নাম স্বপ্নামী সংঘ। তো রজত জয়ন্তী বর্ষে আমরা প্রথম যখন আমরা 24 বছর ক্রস করলাম, তখনই আমরা ভেবেছিলাম 25 বছরে আমরা একটু চমক দেওয়ার চেষ্টা করবো। তখন থেকে আমরা ডিসাইড করছিলাম যে কি করব কি না করবো। তো সেখান থেকে একটা অনুপ্রেরণা কামালপুর আমাদের দিয়েছে। সেখান থেকে আবার ভাবলাম যে এত বড় একটা প্রতিমা করে দেখা যাক, সবাই আনন্দ দেখা যাক যে কি কতটা করতে পারি। কত ফুট এটা উচ্চতা? এটা আমাদের আছে 51 ফুট। এটা সবচেয়ে বড় মানে নদিয়ার মধ্যে নাকি? নদিয়ার মধ্যে বলতে পারেন, কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখন সবচেয়ে বড় তো এটা ছিলই। বাট হ্যাঁ, কোথাও হয়তো একটা এর থেকে বড় হয়েছে, বাট আমরা নদিয়ার মধ্যে হয়তো ক্লেম করতেই পারি এটা আমাদের ওয়ান অফ দ্য নয়, মোস্ট বিগেস্ট ইন নদিয়া। এটা কিসের দিয়ে তৈরি করেছেন মূর্তিটা? অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং যে মেটেরিয়ালটা আমাদের ইউজ হয়েছে সেটা হচ্ছে ফাইবার মেটেরিয়াল ইউজ হয়েছে, সঙ্গে আরো কিছু মেটেরিয়াল আছে যেটা হয়তো ওরা কামালপুর ওটা ভালো বলতে পারবে যারা ওরা আমাদেরকে তৈরি করেছে। আর কদিন লেগেছে এটা করতে? এটা আমাদের তৈরি করতে মোর দ্যান টাইম লেগেছে 4 to 5 মান্থ। কারণ আমরা আমি ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করেছি আগস্টের পর থেকে আমরা আগস্ট কি জুলাই ফুলাই থেকে আমরা কন্ট্যাক্ট করেছি। সেখান থেকে ওরা স্টার্ট করেছে, তখন থেকে আমরা। এত বড় মূর্তি কিরকম ভিড় হচ্ছে? দেখুন, এখন জাস্ট আমাদের কালকেই ইনগরেশন ছিল, আমাদের এমএলএ সাহেব ইনগরেশন করতে এসেছিল, আর বিশিষ্ট নেতারা ইনগরেশন করতে এসেছিল। আজ থেকে অলরেডি আমাদের একটা অফিসিয়াল স্টার্ট, এটা অলরেডি অঙ্কন প্রতিযোগিতা করেছি। আস্তে আস্তে আশা করবো ভিড় হবে মানুষের সাথে, এটাই বার্তা যে আপনারা আসুন, আমাদের সাথে জয়েন হন, আমাদের এই ঐতিহাসিক যে প্রচেষ্টা আমরা করেছি সহযোগিতা করুন, এই আশা করবো। ভবিষ্যতের পরিকল্পনা কি এর থেকে আরো বড়? এখন যে ইনিশিয়েটিভ আমরা নিয়ে ফেলেছি, এরপরে আমাদের পেছনে ফেরার জায়গা নেই। মানে এর থেকে বড় করতে হবে, প্রতিবার বড় করতে হবে, কিন্তু ইউনিক চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। কি নাম তোমার? আমার নাম অরূপ দাস। কি তুমি ক্লাবে? আমি ক্লাবের সেক্রেটারি। আমি তো এইবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড়, মানে প্রথম দেখেছি, খুব ভালো লাগছে। মানে কেমন ভিড় দেখতে পাচ্ছ? খুব ভালো হয়েছে। কেমন ভিড়? ভিড়টা মোটামুটি ভালোই, মানে এরকম দিনের বেলা ভিড় হয়, তারপরে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এই জন্য আরো ভিড়টা আছে। ভালো। এর আগে এরকম বড় কোথাও দেখেছেন? আমি প্রথমই দেখলাম এই এত বড় প্রতিমা। কি নাম আপনি? আমার নাম পুনম মণ্ডল।